আজকে রান্না করব খিচুড়ি। খুব সহজে অল্প পেঁয়াজ রসুন এবং মশলা ব্যবহার করে। তার জন্য প্রথমে 2টা পেঁয়াজ 2টা রসুন কুচি করে নেব। নেওয়ার পরে সবগুলো পানি দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার শেষে এটা রসুনটা একটু করে পাটায় থেতলে নেব, কারণ রসুন যদি থেতলে দেওয়া হয় তাহলে রান্নার ঘ্রাণটা এবং স্বাদটা অন্যরকম লাগবে। সে কারণে যেহেতু আমার ডান হাতে সমস্যা, তাই আমি বাম হাত দিয়ে রসুনটা একটু হালকা হালকা করে থেতলে নিলাম। থেতলে নেওয়া শেষে এরপরে 2টা পেঁয়াজ, কিছু মরিচ এগুলো দিয়ে একসাথে কুচি করে রাখবো। তার জন্য প্রথমে পেঁয়াজ কুচি করে নিলাম। এরপর মরিচগুলো ধুয়ে নিয়ে আসছিল, তো এবার একটু মরিচগুলো কাটে নেব। যার কারণে দেখা যায় যদি মরিচটা কাটে নেওয়া হয় তাহলে মরিচের যে রাগটা একটু বেশি ভালো হবে এবং ঘ্রাণ বাড়বে। তো সব কোটা বাটা শেষে এখন নিয়ে নিলাম 1 কৌটা চাউল এবং হাফ কৌটা ডাউল। নেওয়া শেষে মিশিয়ে দেখি হালকা একটু ডাউলটা কম মনে হয়েছে, সে কারণে আর একটু অল্প করে ডাউল দিয়ে দিছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখন চাউল আর ডাউল 2টা ভালো করে ধুয়ে নেব। এর ভিতরের যে ময়লা এবং সব কিছু পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া শেষে আমরা এর ভিতরে পেঁয়াজ রসুন তেল সব একসাথে মিক্স করে দেব। তো আমরা চাউলটা 2বার ধুয়ে নিছি। এখন এর ভিতরে দিয়ে দিলাম তেল দেওয়ার পরে দিয়ে দেব 1 কাপ পরিমাণ 1 চামচ হলুদ, এরপরে বেটে রাখা রসুন, এরপরে কুচি করে রাখা পেঁয়াজ এবং তারপরে দিয়ে দেব সবশেষে মরিচগুলো। তো আমাদের সবগুলো দেওয়া শেষে এখন দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। যেহেতু আমার একটু হাতে ব্যথা, সে কারণে একটু বেশি জোরে মাখায় নিতে পারিনি, কোনো মতে মিক্স করে পানি দিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। অতিরিক্ত বেশি পানি দেব না, কারণ আমি খিচুড়িটা রান্না করব ঝরঝরে করে। তো সবগুলা পানি দেওয়ার পরে আমি বসিয়ে দিছি রাইস কুকারে। তো কিছুক্ষণ পরে আমার রান্না শেষ। দেখতে যেরকম সুন্দর ঝরঝরে এবং খেতে তার থেকে আরও বেশি সুন্দর হয়েছে।